সরবরাহ সংকটের মধ্যেই বেড়েছে জ্বালানি তেলের দাম। বাড়তি দরে তেল কিনতেও লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা। এই বিষয়ে আরো জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ, চট্টগ্রাম থেকে যুক্ত হবেন শোয়েব রহমান এবং বরিশাল থেকে থাকবেন অমিত হাসান। শুরুতেই যেতে চাই রাজুর কাছে। রাজু, আপনি কোন পাম্পে রয়েছেন আর জ্বালানি সংগ্রহে ভিড় কেমন দেখছেন গ্রাহকদের? লাইবা, আমি রয়েছি পরিবাগে, এখানে মেঘনা ফিলিং স্টেশনে। সকাল থেকেই এই ফিলিং স্টেশনের চিত্র আগের মতোই, অর্থাৎ যে দীর্ঘ সারি, দীর্ঘ লাইন সেটি রয়েছে। দাম বাড়ার ফলে চালকদের মধ্যে খুব একটা পরিবর্তন মূলত আসেনি। তাদের যে ক্ষোভ, আসলে দীর্ঘ সময় লাইনে থাকা, বিশেষ করে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ার যে অভিযোগ, সেটি আজও রয়েছে। অর্থাৎ যেহেতু তাদের শঙ্কা ছিল যে এই ভোগান্তির মধ্যে দাম অনেকটাই বাড়তে পারে, সেই ভোগান্তি থেকে যেহেতু দামটি বেড়েছে তাতে তারা কোনোভাবে বিচলিত হননি, বরং তারা বলছেন যে দাম যেহেতু বেড়েছে সেহেতু এই পরিস্থিতি থেকে তাদের যেন মুক্তি দেওয়া হয়, তাদের যেন রেশনিং পদ্ধতি নয় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। সেই সঙ্গে একটু লাইভে জানিয়ে রাখি, আজকে আগে থেকে যেমন বাইকের দীর্ঘ সারি ছিল, আজকে কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রত্যেকটি পাম্পে বেড়েছে। অর্থাৎ ব্যক্তিগত প্রাইভেট কার থেকে শুরু করে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোর চাপ অনেকটাই বেড়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে সরকারি যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চাপ গত কয়েকদিন কম থাকলেও আজকে অনেকটাই বেড়েছে। অর্থাৎ তেলের দাম বৃদ্ধির কারণে এই চাপটি বেড়েছে বলে কিন্তু চালকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। তারা ভাবছেন যে তেলের দাম যেহেতু বেড়েছে সেহেতু সরবরাহ স্বাভাবিক হচ্ছে, সেই জন্যই তারা লাইনে এসেছেন, এমন বক্তব্য একাধিক চালক দিয়েছে। সেই সঙ্গে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আজকে থেকে তাদের বরাদ্দ স্বাভাবিক হতে পারে বলে কিন্তু তারা আভাস পেয়েছেন। অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যে যে সংকট ছিল বা যে সংকটের আভাস ছিল সেটি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং চাপ কমবে বলে কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করছেন। লাইভাই, এই ছিল পরিবার থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরিবার থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ। এবারে যেতে চাই চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর তেলের দাম বাড়ায় গ্রাহকরা কি বলছেন? লাইবা, চট্টগ্রামেও তেলের পরিস্থিতি আসলে সারা দেশের মতোই। এখানেও আমরা দেখেছি যে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সময় ধরে গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বিশেষ করে আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, গনি বেকারির মোড়ের কিউসি পেট্রোল পাম্প, এই জায়গাটিতে যারা এসেছেন শুরুর দিকে যারা তেল নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে ভোর রাত থেকেই মূলত তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ আগে থেকে, প্রায় আধা ঘন্টা আগে থেকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং গ্রাহকরা তেল নিতে শুরু করেছেন এবং বাড়তি দামে, অর্থাৎ যে দাম বেড়েছে সেই বাড়তি দামেই কিন্তু এখানে গ্রাহকরা তেল নিচ্ছেন। এবং এখানে যেহেতু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন, সেই জায়গা থেকে লাইন ভঙ্গের কারণে কিন্তু কখনো কখনো গ্রাহকদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে এবং সেই বাকবিতণ্ডা সামলাতেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাপ নিতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে বেশিরভাগ পেট্রোল পাম্পেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ গ্রাহকের চাহিদা যেখানে থাকছে 10 থেকে 12 লিটার, সেখানে তিনি হয়তো পাচ্ছেন 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বাইকের ক্ষেত্রে, এবং কার বা প্রাইভেট কারের ক্ষেত্রেও কিন্তু একই রকম আমরা পরিস্থিতি দেখেছি। তবে এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছে সেখানে যারা তেল নিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের যেটুকু চাহিদা রয়েছে এবং তারা কিন্তু সেই পরিমাণ তেল পাচ্ছেন। এবং এই তেলের জায়গা থেকে আমরা গ্রাহকরা দেখেছি যে প্রত্যেকজন গ্রাহক, অর্থাৎ মোটরসাইকেল যারা নিয়ে এসেছেন তাদেরকে দেখেছি যে পুরো ট্যাঙ্কি ফুল করে কিন্তু তারা তেল নিচ্ছেন। এবং এটির কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু দীর্ঘক্ষণ তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পরবর্তীতে যাতে সেই ভোগান্তিটা তাদের পোহাতে না হয় সে কারণে কিন্তু তারা পুরো ট্যাঙ্কি ফুল করে নিচ্ছেন, যাতে করে তাদের আর পরবর্তীতে এই ভোগান্তিটা পোহাতে না হয়। এবং এই যে পেট্রোল পাম্পটিতে রয়েছে এইখানে কিন্তু তাদের আসলে যেরকম চাহিদা রয়েছে সেইভাবেই তারা তেল পেয়েছেন এবং গ্রাহকদেরও তেল থাকা সাপেক্ষে তারা যেভাবে চাইছেন, গ্রাহকরা যেভাবে চাইছেন সেভাবেই কিন্তু তারা তাদেরকে তেল সরবরাহ করছেন। কিন্তু অন্যান্য পেট্রোল পাম্পগুলোর চিত্র কিন্তু ভিন্ন। সেখানে আমরা দেখেছি যে তারা কাঙ্ক্ষিত পরিমাণে তেল পাচ্ছেন না এবং বিশেষ করে সড়কের পাশে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে দীর্ঘক্ষণ, অর্থাৎ ফজরের পর থেকে বড় বড় যানবাহনগুলো সেখানে লাইনে দাঁড়ানোর কারণে কিন্তু সড়কে এক ধরনের অনাকাঙ্ক্ষিত যানজটেরও তৈরি হয়েছে এবং সবকিছু মিলে এক ধরনের ভোগান্তিও তৈরি হয়েছে। এবং তেলের দাম বাড়ার ক্ষেত্রে গ্রাহকরা যেটি বলছেন যে এই দাম বাড়ার প্রভাবটা কিন্তু আসলে নিত্যপণ্যের উপরে গিয়েও পড়বে, পণ্য পরিবহন খরচ বাড়বে। সেই জায়গা থেকে সরকার যেভাবে ভর্তুকি দিয়ে এসেছিল এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে তেলের দাম বাড়লে পণ্যের দামের উপরে প্রভাব পড়বে, গ্রাহকরা চাইছেন যে সেই সিদ্ধান্তে যদি সরকার অটুট থাকতো সেক্ষেত্রে একটি জায়গাতে সরকার ভর্তুকি দিলে অন্য জায়গাগুলোতে জনগণ আসলে স্বস্তি পেত। লাইবা।
চট্টগ্রামের জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন শোয়েব রহমান। এবারে যেতে চাই বরিশালে অমিতের কাছে। অমিত, বেশ কিছু পাম্প বন্ধের কথা আমরা জানতে পেরেছি। যে পাম্পগুলো খোলা রয়েছে সেগুলোতে সরবরাহ ঠিক রয়েছে কিনা একটু জানাবেন। লাইভে একটু জানিয়ে রাখি, বরিশালে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই তেল সংকটের কথা শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। এতে আসলে ক্রেতারা যারা রয়েছেন, তেল গ্রহীতারা যারা রয়েছেন, তারা কিছুটা সমস্যায় পড়েছেন। এর মধ্যে তেল সংকটের মধ্যেই আবার যে তেলের বাড়তি দাম, সেটাতেও কিন্তু তারা কিছুটা সমস্যায় পড়ছেন আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল 10টায় এই সাগরদীর ডোস্ট পাম্পে এসেছি। সেখানে আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলেন। বিশেষ করে এটি মহাসড়কের পাশে হওয়ায় এখানে কিন্তু দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে, এছাড়া পণ্য পরিবহনের যে গাড়িগুলো রয়েছে, এছাড়া বাইকের যারা চালক রয়েছেন, তারা কিন্তু এখান থেকে মূলত তেল সংগ্রহ করে থাকেন। সুতরাং এখানে কিন্তু চাপটা সবসময় আমরা বেশি দেখতে পাই। তবে এই মুহূর্তে কিন্তু খুব একটা চাপ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরপর কিন্তু চাপটি আসলে সৃষ্টি হয়, তেল নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে যে 200 টাকার করে তেল দিত বাইক প্রতি, এখন কিন্তু সেখানে বাড়িয়ে 100 টাকা বাড়িয়ে 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এতে আসলে কিছুটা স্বস্তি মিলছে যাত্রীদের কিংবা যারা চালক রয়েছেন, তেল গ্রহীতা রয়েছেন তাদের। তবে একটু জানিয়ে রাখি যে যারা গ্রহীতা রয়েছেন তারা বলছেন যে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি হয়, তারা কিছুটা সমস্যায় পড়েছেন। তবে তেল দেওয়ার যে চাহিদার যে লিমিটেশনটা রয়েছে, সেটি যদি বাড়ানো হয় কিংবা চাহিদা মতো যদি তারা তেল পেয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে তাদের ভোগান্তি কিছুটা কমে আসবে, এমনটা তারা জানিয়েছেন। অন্যদিকে পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তেল যেরকম সরবরাহ পাচ্ছেন তারা সেভাবেই দেওয়ার চেষ্টা করছেন। এই পাম্পটিতে কথাই যদি বলি, এই পাম্পটিতে প্রতিদিন 15,000 থেকে 18,000 লিটার তেল দরকার হয়, সেখানে কিন্তু তারা পাচ্ছেন তার অর্ধেক, যার কারণে কিছুটা সরবরাহ ঘাটতি রয়েছে এবং যে কারণে তারা চাহিদা মতো তেল প্রদান করতে পারছে না। তবে তেলের সরবরাহ স্বাভাবিক হলে তারাও পরিমাণ মতো কিংবা চাহিদা মতো তেল সরবরাহ করবেন, এমনটা তারা প্রত্যাশা করেছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।